রমজান মাসকে ইজ্জত দিল না, রমজান মাসে রোজা পালন করলো না, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে এরা লানতের ডুরি গলায় দিয়ে হাসরের ময়দানে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, গৌরবের সাথে তারা জাহান্নামে যাবে। কথা কান ঠিক কিনা? এই রমজানুল মুবারকের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং জ্ঞানবান ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী, জ্ঞানবান মুসলমান নরনারীর জন্য মাহে রমজানের রোজা ফরজ। শুধু ফরজ নয়, এটা হলো ফরজে আইন। যেই ব্যক্তি এই ফরজকে অস্বীকার করবে সেই ব্যক্তি আর ইমানদার থাকবে না, সেই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি এই রমজানুল মুবারককে অস্বীকার করবে, ওয়ামুনকিরুহু কাফিরুন, যেই ব্যক্তি এই রমজানুল মুবারককে অস্বীকার করবে, রোজাকে অবজ্ঞা করবে, রোজা পালন করবে না, রোজাকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। আর যেই ব্যক্তি রোজাকে ছেড়ে দিবে, রোজা পালন করে না, রোজা ভঙ্গ করে, ওয়াতারিকুহু ফাসিকুন মুদিল্লুন, যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজা পেল, রোজা স্বীকার করে কিন্তু রোজা পালন করে না, বিনা কারণে রোজা ছেড়ে দেয়, সেই ব্যক্তি হলো ফাসিক এবং সেই ব্যক্তি হলো পথভ্রষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের রোজা পালন করার তৌফিক দান করুক। সকলে একবার বলি আমিন। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, বন্ধুরা, মাহে রমজান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, ইসলামের 5টি পিলারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি পিলারের নাম হলো রমজানের রোজা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসুমু রমাদান। একবার বড় করে জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ঈমানের পরে নামাজ, 3 নম্বর হলো মাহে রমজানের রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহে রমজানের রোজাটা আমাদের মধ্যে এখন অবস্থান করতেছে। এই রোজা এমন একটা বিষয়, এই রোজা কি শুধু আমাদের জন্য দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন মুসলমান বান্দারা, আমার আদরের ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কুতিবা, আমি তোমাদের জন্য সাইন আপ করে দিয়েছি, আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, অবশ্যই পালনীয় করে দিয়েছি। আলাইকুম, তোমাদের জন্য সিয়াম, পবিত্র মাহে রমজানুল মুবারকের 30টা রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি শুধু তোমাদের জন্য এই মাহে রমজানের রোজাকে আমি ফরজ করে দেই নাই, আমি তোমাদের পূর্ববর্তী যত মানুষ পৃথিবীতে এসেছে, তোমাদের পূর্বপুরুষগণ যারা পৃথিবীর জমিনে এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যও এই রমজানের রোজাকে আমি ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ও মায়ার আল্লাহ, এই মাহে রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীদের জন্য আপনি ফরজ করেছেন,
কেন এটা ফরজ করলেন আমরা জানতে চাই। আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার আদরের বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, আমি জানি তোমরা দুনিয়ায় প্রশ্ন করবে, এই জন্য আমি আল্লাহ উত্তর দিয়ে দিলাম। আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছি। একমাত্র এটা ফরজ করার কারণ হলো আমি আল্লাহকে যেন তোমরা বেশি ভয় করো, যেন তোমরা বেশি বেশি তাকওয়াবান হইতে পারো। বলি সুবহানাল্লাহ। যদি তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ রমজানে রোজাকে দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার জন্য। আর এই তাকওয়া যদি কোনো মানুষের মধ্যে অর্জিত হয়ে যায়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের হৃদয় যদি অঙ্কিত হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর ঘোষণা হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কিছু মানুষকে পছন্দ করি, কিছু মানুষকে বেশি ভালোবাসি, কিছু মানুষকে আমি সম্মানিত করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন কিছু মানুষকে সম্মানিত করি যারা সবচাইতে বেশি তাকওয়াবান। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষগুলো দামি, আমি আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষগুলো সম্মানিত যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, যারা বেশি আমি আল্লাহর ভয় অর্জন করতে পেরেছে, তারাই হলো সবচাইতে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আর এই তাকওয়াটা কিভাবে আসবে? তাকওয়াটা কোত্থেকে আসবে? তাকওয়া তো বাজারে গেলে পাওয়া যায় না, তাকওয়া তো মার্কেটে গেলে পাওয়া যায় না, তাকওয়া রাস্তায় ঘুরলে, সমাবেশে বক্তব্য দিলে, সমাবেশে উপস্থিত হলে তাকওয়া অর্জন হয় না। তাকওয়া অর্জন হয় একটি মাত্র মাধ্যম, আমার আল্লাহ বলেন সেটা হলো মাহে রমজানের রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মাহে রমজানে রোজা পালন করবে ওই ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত খাওয়ার অভ্যাস চলে যাবে, অতিরিক্ত অপচয় থেকে সেই ব্যক্তি বেঁচে থাকবে। যেই ব্যক্তি দিনে যা কিছু ব্যবহার করত তা সেই ব্যক্তি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করবে, অপচয় করবে না। মাহে রমজানের শিক্ষা হলো সংযম অর্জন করা। বলি না সুবহানাল্লাহ। মাহে রমজান মানুষকে সংযম শিক্ষা দেয়, আত্মশুদ্ধি অর্জন করতে শিক্ষা দেয়। আর ওই সংযম আত্মশুদ্ধি শুধুমাত্র নামাজের বেলায় নয়, আমার ব্যক্তি জীবনে অল কর্মকাণ্ডে আমাকে আত্মশুদ্ধি অর্জন করা লাগবে। বলি সুবহানাল্লাহ। আমি যখন হাঁটব তখন আমি মধ্যম পন্থা অবলম্বন করব। আমি যখন রাস্তা দিয়ে হাঁটব তখন আমি অহংকার করতে পারবো না, কারণ আমি রোজাদার। কোনো রোজাদার ব্যক্তি যদি অহংকার করে, ওই অহংকারওয়ালা ব্যক্তির আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব রাস্তা দিয়ে যখন হাঁটবো অহংকার থাকা চলবে না। আমি যখন খেতে বসবো আমার খাবারের মধ্যে জাঁকজমকপূর্ণতা থাকবে না, আমার খাবার থাকবে একেবারেই তাকওয়াপূর্ণ। আমার তখন চিন্তা থাকবে একটি মাস রোজা রাখলাম, আমার পার্শ্ববর্তী যারা অসহায় দরিদ্র গরিব মানুষ রয়েছে তাদেরও তো খাদ্যে কত কষ্ট, খাদ্যের কত অভাব। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আমি যেই কষ্টটা অনুভব করলাম, আর যারা দিনের পর দিন না খেয়ে বসবাস করে, না খেয়ে যারা থাকে, সামান্য পরিমাণ খেয়ে যারা থাকে, তাদের কষ্টটাও আমার ভিতরে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? তখন আমার ভিতরে তাকওয়া আসবে। আমার খাবারের একটা অংশ আমি তাদেরকে দান করব। আমার পোশাক পরিচ্ছদ, আমি যেই ধরনের পোশাক পরিধান করি, আমার পার্শ্ববর্তী যারা রয়েছেন অসহায় গরিব মানুষ যারা রয়েছেন তাদেরকেও আমি ওইভাবে পোশাক দিব, পোশাক দান করব। আমি তাদেরকে আমার মুনাজাতে শরীক রাখবো, তাদেরকে আমি দোয়া করব, আমি তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করব, খাদ্য দিয়ে সাহায্য করব, পোশাক দিয়ে সাহায্য করব, এবং নিজে সকল প্রকারের অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে নিজেকে বিরত রাখবো। যদি আমি এগুলো অর্জন করতে পারি তাহলে আমার ভিতরে তাকওয়া এসে যাবে। আর যদি কোনো মানুষের অন্তরে যদি তাকওয়া এসে যায়, ওই তাকওয়াবান ব্যক্তিটা আমার আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত। বলি সুবহানাল্লাহ। তাকওয়াবান ব্যক্তি আল্লাহর দরবারে সবচাইতে সম্মানিত।
এমপি, মন্ত্রী, এরা দুনিয়ার মানুষের কাছে দামি হতে পারে, আমার আল্লাহর কাছে দামি নয়। আমার আল্লাহর কাছে দামি হওয়ার জন্য তাকওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়ার জমিনে 1 মাস, এই মাসটার সময় রোজার মাসটা পেল, কিন্তু তারা রমজান মাসকে সম্মান করলো না, রমজান মাসকে ইজ্জত দিল না, রমজান মাসে রোজা পালন করলো না, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে এরা লানতের ডুরি গলায় দিয়ে হাসরের ময়দানে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, গৌরবের সাথে তারা জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই রমজানুল মুবারকের রোজা এটা দুনিয়ার কোনো ব্যক্তি ফরজ করে নাই, এটা একমাত্র আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তবে রমজানের রোজা ভাঙা যাবে, রমজানের রোজা ভাঙার অনুমতি আছে। আমার আল্লাহ বলেন, মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন আইয়ামিন উখরা। যেই মানুষটা সফরে বের হয়ে যায়, মুসাফির হয়, যেই মানুষটা মুসাফির হয়ে যায়, 48 কিলোমিটার দূরে চলে যায় বাড়ির থেকে, 3 দিনের বেশি 15 দিনের কম সময়, 3 দিনের বেশি 15 দিনের কম সময় ওখানে অবস্থান করার জন্য 48 কিলোমিটার দূরে যখন তার অবস্থান থেকে দূরে চলে যায়, সেই ব্যক্তিটা তখন মুসাফির হয়ে যায়। আর ওই মুসাফির অবস্থায় ওই ব্যক্তি যদি কষ্ট হয়, রোজা পালন করা যদি তার জন্য কষ্টকর হয়, ওই ব্যক্তির জন্য ওই অবস্থায় রোজা ভাঙার বৈধতা আছে। বলি সুবহানাল্লাহ। মুসাফির অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে। আমার আল্লাহ বলেন, যদি সে পালন করে রোজাটা না ভাঙে তাহলে তার জন্য উত্তম, তার জন্য ডাবল সওয়াব। মুসাফির অবস্থায় রোজা ভাঙার অনুমতি আছে, যদি সে রোজা পালন করে তার জন্য উত্তম, খাইরুল লাকুম, তার জন্য এটা উত্তম, কল্যাণকর। আর এমন অসুস্থতা, এমন রোগ, এমন বিমার যার 3 বেলা ওষুধ খাওয়া লাগে, যার ওষুধ ছাড়া চলে না, যেই ব্যক্তিরা রোজা রাখলে সেই ব্যক্তির জীবন নাশের হুমকি রয়েছে, প্রাণ নাশের হুমকি রয়েছে। ডাক্তার বলেছে আপনার রোজা রাখা যাবে না, আপনি যদি এই মুহূর্তে রোজা রাখেন তাহলে আপনার মৃত্যু হতে পারে। এমন কঠিন বিমার যদি হয়, এমন কঠিন রোগ যদি তার মধ্যে থাকে, আমার আল্লাহ বলেন ওই মুহূর্তে ওই ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি আছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে যখন সুস্থ হবে, রমজান মাসের পরে যখন সে সুস্থ হয়ে যাবে, আবার মুসাফির ব্যক্তি যখন মুকিম হয়ে যাবে, নির্দিষ্ট স্থানে যখন চলে আসবে, ওই ব্যক্তি তার ভেঙে যাওয়া রোজাগুলো সে আবার পূরণ করবে। যদি তার দ্বারা সেটা সম্ভব না হয়, তাহলে ওই মাহে রমজানের ভেঙে যাওয়া রোজাগুলোর কাফারা আদায় করা লাগবে। বলি সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা অবশ্যই পালন করতে হবে। এবার হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে মুবারাকায় আমার নবী বলেন, ইজা কানা, যখন তোমাদের মধ্যে উপস্থিত হয়, আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রজনী যখন তোমরা পেয়ে যাও, রমজানের প্রথম রাত যখন তোমাদের মধ্যে এসে উপস্থিত হয়, ওই রমজান মাসের প্রথম রাত্রিতেই সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি, আমার আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং খারাপ ওয়াসওয়াসা দেওয়া জিনগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়। বলি সুবহানাল্লাহ। ওয়াসওয়াসা দেওয়া শয়তান
শয়তান এবং খারাপ ওয়াসওয়াসা দেওয়া জিনগুলোকে আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে দেন, বন্দি করে ফেলেন। বলবেন হুজুর, শয়তান যদি বন্দি হয়ে যায়, ওয়াসওয়াসা দেওয়া শয়তানকে যদি বেঁধে ফেলা হয়, এরপরেও আমরা কিভাবে শয়তানি করি, এরপরেও আমাদের মানুষেরা কিভাবে লাল পদ্মার ভিতরে যাইয়া খাওয়া দাওয়া করে, আছে না নাই? তো এরা কি, শয়তান যদি বেঁধে ফেলা হয় এরপরে এরা কেন শয়তানি করে? শয়তানের প্রকার হলো দুইটি। কয়টি? সূরা নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বড় করে জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই ধরনের, একটা হলো জিনদের মধ্য থেকে শয়তান, আর একটা হলো নাসের মধ্য থেকে শয়তান। অর্থাৎ নাস মানে হলো মানুষ, নাস মানে হলো মানুষ। একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তানি করে কোত্থেকে? মানুষের ভিতরে এমন একটা নফস আছে, মানুষের ভিতরে এমন একটা নফস আছে, নফসে আম্মারা। ওই নফসের কারণে মানুষ শয়তানি করে, কারণ ওই নফসকে বাঁধা হয় না, ওই নফস সর্বদাই খোলা থাকে। বাহিরের শয়তান বন্দি থাকলেও মানুষের বডির মধ্যে যেই নফস রয়েছে, ওই নফসের তাড়নায় মানুষ শয়তানি করে। অর্ধেক শয়তানি করে জিনের মাধ্যমে, আর অর্ধেক শয়তানি করে নিজের শয়তানির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন রমজান আসার সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ কিছু কিছু মানুষ যাদেরকে শয়তান পরিচালনা করত, আজকে শয়তান বেঁধে যাওয়ার কারণে তারা আজকে তাদের নফসের শয়তানি তাদেরকে এখনো কাভার করতে পারে নাই, এই জন্য তারা মসজিদে চলে এসেছে। কিন্তু যাদের নফসের শয়তান এখনো তাদেরকে আবদ্ধ করে রেখেছে, তারা এখনো রোজা রাখতে পারে নাই, তারা এখনো শয়তানি বন্ধ করতে পারে নাই, তারা এখনো মসজিদে আসতে পারে। এখন দেখবেন শয়তান মানুষ মসজিদে তো আসে না। ওই নফসের শয়তান বর্তমানে মানুষদেরকে এমনভাবে ধোঁকা দিচ্ছে, আর ওই বাহিরের জিন এমনভাবে ব্যবসায়িকদেরকে পড়াইছে যে রমজানের চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমি তো বন্দী হয়ে যাব, তুমি নফস আমার দায়িত্ব পালন করবে। এতদিন লেবুর আলি ছিল 40 টাকা, এখন লেবুর আলি হয়ে গেছে 120 টাকা। নাউজুবিল্লাহ বলেন। কি এক রাইতে কি দাম বেড়ে গেছে? চাঁদ উঠার সঙ্গে সঙ্গে রেট বাড়তি। শসা বলেন, লেবু বলেন, যা কিছু বলেন, ইফতারির জন্য মানুষ, রোজা রাখার জন্য মানুষ এগুলো ব্যবহার করবে, মানুষকে দান করবে, নিজের আহার করবে। এই রমজান মাসকে উপলক্ষ করে নফসের শয়তান এমন চেতা চেতলো, এক আলি লেবু 40 টাকা, এখন 120 টাকা। আপনারা বলেন এগুলো মানুষের সাথে কি ভালো না জালিয়াতি? জোরে বলেন কি? এই ব্যবসায়িকরা খোদার কসম, যদি তারা এই 2 নাম্বারই করে থাকে, যদি দাম না বাড়ায়ও নিজেরা ব্যক্তিগতভাবে দাম বাড়িয়ে মানুষদেরকে ক্ষতি করে থাকে, ওই ব্যক্তি যত রোজাই রাখুক কোনো কাজ হবে। অতএব এই ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করে, এই শয়তানেরা রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম ভাগ নিত্য প্রয়োজনীয় জিনিস, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ভাগে পোশাক কারখানায় পোশাকের মধ্যে দাম বাড়াইয়া দিয়েছে। তৃতীয় ভাগে যারা গাড়ি চালায় ড্রাইভার, তাদের মধ্যে। কথা কোন ঠিক কিনা? এই 3 ভাগে শয়তান রমজান মাসকে ভাগ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় শয়তান থেকে আমাদের নফসকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এই রমজান মাস হলো সংযমের মাস। কিসের মাস? প্রয়োজন ছিল এতদিন 5 টাকা লাভ করতেন, এখন 2 টাকা ছাড় দিয়ে আপনি 3 টাকা লাভ করবেন। এটাই হলো রমজানের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এতদিন যেটা ছিল 40 টাকা, এখন হওয়ার কথা ছিল 35 টাকা। এতদিন যেটা ছিল 80 টাকা, এখন হওয়ার কথা